বন্ধুরা, পারল না কেউ চ্যালেঞ্জ নিতে। কুরাইশদের মাঝে একজন বড় কবি ছিল। তার কবিতা শুনে সবাই অবাক হতো। কাফিররা তাকে অনেক ভালোবাসত। তার নাম ছিল ওয়ালিদ ইবনু মুগীরা। কুরাইশরা একবার তাকে নবীজির কাছে পাঠালো। খালিদ নবীজির কাছে গেল। নবীজিকে ইসলামের দাওয়াত বন্ধ করতে বলল। নবীজি তার কথায় সাড়া দিলেন না। তাকে কোরআন তেলাওয়াত করে শোনালেন। তেলাওয়াত শুনে ওয়ালিদ চুপ হয়ে গেল। কোরআনের আয়াত খালিদকে নাড়া দিল। তার মন এক বাক্যে সায় দিল, এটা কোনো কবির কথা নয়, এটা আল্লাহর বাণী। ওয়ালিদ নবীজির ওখান থেকে ফিরে এলো। এরপর কুরাইশদের কাছে গেল। গিয়ে বলল, মুহাম্মদ যা পড়ে তা কোনো কবিতা নয়, এটা আল্লাহর কালাম। কুরাইশ সর্দাররা দেখল কি মুশকিল। ওয়ালিদকে পাঠানো হলো ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য, সেই কিনা ইসলামের দাওয়াত ছড়িয়ে দিচ্ছে। ওয়ালিদ ইসলাম গ্রহণ করলে তো বিপদ, পুরো মক্কার লোকজন ইসলাম গ্রহণ করে ফেলবে। আবু জেহেলের মাথায় শয়তানি বুদ্ধি কিলকিল করত। সে একটা ফন্দি আটল। ওয়ালিদের কাছে এসে বলল, তুমি নাকি খাবারের লোভে মুহাম্মাদের কাছে যাও, এসো আমার সাথে। কুরাইশরা তোমার জন্য খাবার তৈরি করেছে, ওগুলো খাও, তবুও মুহাম্মাদের কাছে যেও না। ওয়ালিদ রেগে গেল। সে হাঁক ছেড়ে বলল, তুমি জানো না আমি অনেক ধনী? আবু জাহাল বলল, ওসব হুমকি ধমকি ছাড়ো, তোমাকে আমরা কিছুতেই বিশ্বাস করব না। যদি প্রকাশ্যে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলো, তবেই কেবল তোমাকে বিশ্বাস করব। ওয়ালিদ বলল, পুরো মক্কায় আমিই প্রধান কবি, আমার চেয়ে বড় কোনো কবিই নেই। আর আমি জানি মুহাম্মদ যা বলে তা কবিতা নয়, কথাগুলো অন্যরকম, ওগুলো আল্লাহর কালাম। আবু জাহাল বলল, সে যাই হোক, তার বিরুদ্ধে তোমাকে কিছু বলতেই হবে, নয়তো তোমার কোনো কথাই বিশ্বাস করব না। ওয়ালিদ এবার চিন্তায় পড়ে গেল, তাহলে কি করা যায়? সে ভাবতে লাগলো। ভেবে চিনতে বলল, সবাইকে বলে দাও এটা জাদু। এরপর থেকে কাফিররা কোরআনকে জাদু বলতে লাগলো। আল্লাহ ওদের কথায় অসন্তুষ্ট হলেন, ওদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কোরআন যদি জাদু হয়, তাহলে কুরাইশরা যেন আরেকটা কোরআন রচনা করে আনে। কুরাইশরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারল না। আল্লাহ তাদের 10টি সূরা লিখে আনতে বললেন, তারা সেটিও পারল না। তখন আল্লাহ তাদের বললেন, তোমরা একটি সূরা বানিয়ে আনো, প্রয়োজন হলে জিনদের ডাকো, সবাই মিলে চেষ্টা করো, তবুও একটি সূরা বানিয়ে দেখাও। কাফিররা তাও পারল না। কোরআনের এই চ্যালেঞ্জ আজও আছে। যারা কোরআনকে অস্বীকার করে, তাদেরকে এই চ্যালেঞ্জটি শুনিয়ে দাও। ওরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করুক, যুগ যুগ ধরে চেষ্টা করুক, কিন্তু কেউই পারবে না। পারবে কি করে? কোরআন হলো আল্লাহর বাণী, কোনো মানুষের পক্ষে এটা রচনা করা অসম্ভব। কোরআনের একটি শব্দও মানুষের বানানো নয়, প্রতিটি শব্দই আল্লাহ তাআলা নাজিল করেছেন। বন্ধুরা, কোরআনের একটি শব্দও কেউ যদি অস্বীকার করে, কোনো আয়াত নিয়ে ঠাট্টা মশকরা করে, তবে সে কাফের হয়ে যাবে। ذكر وموعظة ونور فيه شفاء للصدور وشفيع